আজকে পুঁই শাকের একদমই ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। পুঁই শাকের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকে আমার রেসিপি তিল পোস্ত পুঁই। আজকে আমি পুঁই শাকটা বানাবো তিল পোস্ত দিয়ে। অনেক রকমই পুঁই শাকের রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি কিভাবে বানাবো সেটাই আজকে দেখা যাক। তার জন্য এখানে পুঁই শাক নিয়ে নিয়েছি, আর পুঁই শাকগুলিকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। তবে এই রেসিপির ক্ষেত্রে পুঁই পাতার পরিমাণটা একটু বেশি নিতে হবে, ডাঁটির পরিমাণটা একটু কম নিতে হবে, তবেই এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। আর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ তিল আর 2 চামচ পোস্ত। তার সাথেই নিয়ে নেব 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। তারপর এটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পুঁই শাকগুলি। পুঁই শাকগুলিকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর তার সাথেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এটাকে ঢেকে সিদ্ধ করে নেব 5 মিনিটের জন্য। পুঁই শাক কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব বেশি টাইমের প্রয়োজন হয় না। এখন শাকটা সিদ্ধ হতে হতে এদিকে তিল আর পোস্তর পেস্টটাও বানিয়ে নেব। শুকনো অবস্থায় সব কিছু একবার ঘুরিয়ে নিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। আর এদিকে দেখুন শাকটাও ততক্ষণে সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটা থালার মধ্যে রেখে দিয়েছি। কড়াইটা আবারও পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে। এখন লঙ্কাগুলিকে খুব ভালো করে ভেজে নেব, আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজা হলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম তিল পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, আবার নাও দিতে পারেন হলুদটা। আর দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, কারণ শাকটা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম। তো এখানে খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এখন তিল আর পোস্ত পেস্টটাকে একটু ভেজে নেব, যাতে তিল আর পোস্ত যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যাওয়া অবধি 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখন সিদ্ধ করে রাখা পুঁই শাকগুলি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে এটা কিন্তু একদমই ভাজা ভাজা করে নিতে হবে। আর তিল পোস্ত দেওয়ার কারণে এই পুঁই শাকটার কিন্তু একদমই টেস্টটা অন্যরকম আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুঁই শাক দিয়ে অনেক রকমই রেসিপি খাওয়া হয়, তবে একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। ভাতের প্রথম পাতে কিন্তু একদমই জমে যাবে যদি এরকমই একটি শাকের রেসিপি থাকে। তবে আজকে পুঁই শাকের রেসিপিটি আপনারা শুধু পোস্ত বা শুধু তিল দিয়েও বানিয়ে ফেলতে পারবেন। আমি দুটোও কিন্তু সেম পরিমাণ দিয়ে বানিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন শাকটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে, প্রায় কিন্তু রেডি আমাদের শাকটি। খুব কম টাইমে আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু দারুণই একটি শাকের রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই করে আপনারা না বানিয়ে থাকলে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।